তো বন্ধুরা দেখতেই পেলেন আপনাদের দাদাভাই চলে গেল বাঁকুড়া। তো এখানেও টোটো নিয়ে ব্যবসা করে, সিজন ব্যবসা করে, সেল ব্যবসা করে, অনেক রকম মাল থাকে ওইখানে বেচা কিনা করে, পুরুলিয়া বাঁকুড়া। তো যখনও ঘরের অনেক কাজ পড়ে রয়েছে, এখন বাজে প্রায় 6:30 মতন। তো এই সময় বেরিয়ে গেল। ও যদি ঠিক মতন যদি টোটো যদি টানতে যদি পারে তা ওই 1:30-2টোর মধ্যে পৌঁছে যাবে। আর যদি কোথাও খাওয়া দাওয়া করে বা দাঁড়ায় তাহলে 2-2:30টার মধ্যে পৌঁছে যাবে। তো এখন আমার এই ঘুম থেকে উঠে মুখে হাতে একটু পানি দিয়ে বেরিয়েছিলাম, ওকে বার করে দিলাম। এখন এই যে সকালে সব বাসি কাজ পড়ে রয়েছে, ছেলে মেয়ে যাবে টিউশন, তো ওদেরকে আগে খেতে দিয়ে মেয়ে যাবে না, ছেলে যাবে রবিবার। তো ওদেরকে আগে খেতে দিয়ে ওরা খেয়ে দিয়ে টিউশন বেরিয়ে যাক। দিয়ে আমার ঘরে এত কাজ পড়ে রয়েছে বন্ধুরা, কি বলবো। দেখি ফোন করছে, অনেক ফাঁকা বোতল পড়ে রয়েছে, গামলা পানিটা ফেলবো, মোটর চালাবো। আর এই যে এখানে কীরকম পানি জমে থাকে, মোটর চালালে এখানে পানি জমে থাকে। আর এইগুলো শ্যাওলা হয়ে রয়েছে। তো এই যে এখানটা এখন নোংরা হয়েছিল, সকালে 2 বালতি পানি দিয়ে ধুলাম। আর এই যে ঘর বারান্দার অবস্থা, এখানে এই যে এই জামা কাপড়গুলো সব বাইরে তারে মেলবো, ঘর বারান্দা সব সুন্দর করে গুছবো। 2টো ঘরে বাসি বিছানা পড়ে রয়েছে। আর এখানে সমস্ত কিছু নিয়ে এসে বেসিনটা এসে জল করে 2টি জামা কাপড় আছে কাচবো। আর একটু বেলা হলে প্রচণ্ড রোদ উঠে যাবে। রোদ উঠলে এত রোদ কি বলবো, ঘরে প্রচুর রোদ ঢুকে যায়। তো ওই ঝটপট কাপড়গুলো ভিজিয়ে নিই আর কেচে নিই। আর এই দিক দিয়ে যে আমি নতুন নাইটিটা নিয়েছিলাম, তো এত রং উঠছে কি বলবো বন্ধুরা। এরকম কালার আমার খুব পছন্দ, কিন্তু বেশি দিন টিকে না। কেননা যতবারই কাচবো ধুবো ততবারই রং উঠে একদম সাদা হয়ে যাবে। তো বন্ধুরা আমি অনেক দিন পর আপনাদের সামনে এলাম। তো এতদিন ধরে আমি ভিডিও দিইনি, কেননা আমার মন মেজাজ খুবই খারাপ ছিল। কারণ এই মাটির ঘরটা যেটা ছিল ওইটাকে ভাঙা, তারপরে সব যত মাল আছে আমার সংসারে যাবতীয় জিনিসপত্র সব কিছু একটা ঘরে সেট করা, তারপরে তোমার অনেক রকম এই মাল আনা, এই টাকা পয়সা, তারপরে ঘরের একটা যে মাটির যে ঘরটা ছিল, আমি, আমার বর, আমার ছেলে আর আমার ভাগনা এসেছিলো। তো আমরা সবাই মিলে মাটির ঘরটা ভাঙা, তারপর কত মাটি বলো তো বন্ধুরা। তো সব ওই দিক দিয়ে রেখে তারপর আস্তে আস্তে ঘর করা। আর এই ঘর ভেঙে আমার মানসিক মন মেজাজও ঠিক ছিল না। আর বন্ধুরা এই দিক দিয়ে আমার ছেলেকে আমি বললাম যে ঘরে লাইটটা অফ করে বাইরে দিয়ে বেরো একবার। সাদা করা কোটা আছে, জাল আছে নাকি একটা কবি রঙের জাল আছে। বক্সটা পেছনে তো আমি ঘরটা ঢুকতে বলিনি। হ্যাঁ দে বন্ধুরা আমি অনেক দিন থেকে তো ভিডিও করিনি, আপনারা অনেক কিছু আমার ব্যাপারে অনেক কিছু জানেন না। তো আপনাদেরকে আমি এক এক করে সমস্ত কিছু জানাবো। তো এই হলো মাস 4 তো আমার বর বাঁকুড়ায় ব্যবসা করছিল, এমনি মাথায় করে আর করে নিয়ে ফেরি করছিল। তো দেখতে পেলো যে ওইখানে কিছু মানুষ 2-3টে মানুষ টোটো কিনেছে। তো টোটো কিনে ব্যবসার বাজার ভালোই হচ্ছে। মিনিমাম একজন 1,000-1200-2,000 পার ডে ইনকাম করছে। তো আমার সাথে এসে আলোচনা করলো যে আমি সাইদা আমি এরকম দ্বারা এখানে এরকম টোটো কিনে এরকম বাজার হচ্ছে, তো আমরাও একটা টোটো কিনে নিই। তা আমি বলছি তো টোটো তো এখন 1-1.5 লাখ টাকা দাম, তো আমার কাছে তো অত টাকা নেই কো, তা কী করে কিনা হয়। তো ঘরে কিছু টাকা ছিল আর আমি আমার একটা সোনা দিয়ে গোল্ড লোন করলাম ব্যাংকে যেয়ে।
তো সেইখান থেকে আমি 92,000 টাকা নিলাম। আর কেউ আর কিছু কোথা থেকে ধার ধুর করে তো 1,60,000 টাকা দিয়ে আমরা টোটো নিলাম। তো টোটোটা নিয়ে বন্ধুরা কি বলবো, টোটোটা নিয়ে একরকম একটা আনন্দ, কত কষ্ট করে কিনেছি টোটোটা। তো টোটোটা কিনে তারপরের দিনে, যেদিন টোটোটা কিনেছি সেদিন, তো সেই দিনকে তো টোটোটা এই 3টে 3:30 নাগাদ আমি, আমার বর, আমার ভাই যে ওই নতুন হাট থেকে যে কিনে নিয়ে এলাম। তো টোটোটার কাজ কাম যা আছে সব ওকে সব সারিয়ে নিলাম। তো তারপরের দিন, সেই দিন সন্ধেবেলা আমাদের 9:30 হয়ে গেছিলো মায়ের বাড়ি থেকে বাড়ি আসতে। তো মায়ের বাড়ি থেকে বাড়ি এসে টোটোটা সব ঠিকঠাকই ছিল। আর তখন টোটোটা লিথিয়ামের ব্যাটারি নিয়েছিলাম বন্ধুরা। তো আপনারা কমেন্ট করে জানাবেন তো যে লিথিয়ামের ব্যাটারি কীরকম। তো আমি খুবই কষ্ট পেয়েছি লিথিয়ামের ব্যাটারি নিয়ে। তো টোটোটা নিয়ে তো আমার বর আর আমাদের পাড়ার দুজনা মিলে ওখানে বাঁকুড়ায় থাকে। তো ওরা সকালের মধ্যে যেমন আজকে যেমন রওনা দিল, তো সেরকম সেই দিনও সকালবেলায় রওনা দিয়েছিল। তো বন্ধুরা ওরা 3জন মিলে তো মাঝপথ না বন্ধুরা, বলতে ভুল হয়ে গেল, সরি। তো সেই দিনকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর রওনা দিয়েছিল। তো ওরা 8টা 8:30টার মধ্যে রাত্রে পৌঁছে যেত, 3জন ছিল বলে রাত হলে অসুবিধা নেই, একা থাকলে অনেক রকম সমস্যা আছে। তো মাঝপথে এই সোনামুখী বলে একটা জায়গা আছে বন্ধুরা, আমাদের এই বাঁকুড়া খণ্ডঘোষ এই ধার দিয়ে বিষ্ণুপুর। তো ওইদিকে সোনামুখীর ওইখানে তো টোটোটা মাঝপথে, টোটোটা না নিচ্ছে চার্জ, না নিচ্ছে কিছু। তো 2 দিনের টোটো বন্ধুরা। তো মাঝপথে টোটোটা এমন হয়ে গেছে, তো তিনজন হ্যাঁ 3জনই মনে হয় ছিল, ঠিক মনে পড়ছে না, অনেক দিনই তো হয়ে গেল। তা এত সমস্যা, তো অনেক রাত পর্যন্ত ওরা টোটোতে মধ্যে সারা রাত কাটিয়েছিল, কেন নতুন টোটো ছেড়েও তো আসতে পারছে না। তো ওইখানে অনেক রকম মানুষ আছে। তো বাঙালি, তো ওরা রুটি করেছিল, আলু ভাজা করেছিল, খাওয়া দাওয়া করিয়েছিল। তো খুব যত্ন করেছিল। মানুষের মনুষ্যত্বটা ওখানে দেখে খুব ভালোই লেগেছিল। তো আমার বর এসে আমাকে সব কিছুই বলছিল। তো এরকম ধারা একটা ঠাকুমা ছিল। তো আমি অনেকক্ষণ ধরে আমরা টোটোটা বাগাবার লেগে টোটোটা নিয়ে খুব আমদামদি করে বেড়াচ্ছি। তো এখানে একটা ঠাকুমা বললো, তোমরা এরকম ধারা এই বিয়েতে এসে সোনামুখীতে এসে এরকম ধারা সব বললাম, দেবো যে সমস্যায় পড়ে গেছো। তো ওরা আমাদের খাওয়ার লেগে জোর করছিল, কিন্তু আমরা খেতে চাইছিলাম না। তো দেখছি 9টা 9:30 10টার সময় করে রুটি আলু ভাজা করে এনে, না ভাই তোমরা খাও। তো বয়স্ক একটা ঠাকুমা, তো তাদের উঠোনেতেই টোটোটা রেখেছিলাম। তো এরকম সমস্যা দিয়ে একান ওকান হতে পাড়ার ছেলেরা টোটোটাকে একটা কোথা থেকে একটা মিস্ত্রি নিয়ে এলো, যে সেই মিস্ত্রিটা একটু টোটোটা ঠিক করে দিল। তা বাঁকুড়া যাওয়ার বাদে আবার বর্ধমান আবার বাড়ি চলে আসে। তারপরের দিন আবার সে লিথিয়াম এসে কোম্পানিকে ফোন করে, তার মধ্যে আবার টোটোটা সারায়। তাও টোটোটা ঠিক হয় না, দিয়ে আবার ব্যাটারি চেঞ্জ করার পর বন্ধুরা এখন আমাদের টোটো ওকে। আর আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার বর ব্যবসা করতে এখন পারছে, যেমনই হোক টুকটাক রোজগার হচ্ছে, কেননা মাথার উপরেই বাড়ি করতে হবে। তো সরকার থেকে 1,20,000 দিয়ে তো আর বাড়িটা হবে না। তো সেই জন্য তো সব কিছু আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমাদের সব ঠিকঠাক চলে যাচ্ছে। তো আজকে এই যে আপনার 15 দিন 20 দিন 1 মাস এই 10-12 দিনও যেরকম মন যায় সেরকম থাকে। আর যখন আসার তখন বাড়ি চলে আসে। তো বাড়িতে এসে 2 দিন 3 দিন বা তারপরের দিন এরকম বাড়ি চলে যায়। তো বন্ধুরা আপনাদেরকে তো বলেইছিলাম, আগে আমার বর মাংসর দোকানে থাকতো। তো সেইখানে 300-400 টাকা আগে হতো, 600-700 টাকা করে ইনকাম, তো 300-400 টাকা ইনকাম হচ্ছিলো। আমার 2টো বাচ্চা, টিউশন, পড়াশোনা আমি পেরে উঠতে পারছিলাম না। তো আমি প্রায় খালি বলতাম যে আমাদের এখানে একটা ভাই আমার আছে, তো সে ব্যবসা করে। সে ভাবি যাদের ঘরে আমি যাই, আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভাইজিরা আছে। তো সেই ভাই বাঁকুড়ায় ব্যবসা করতো। তো ওকে একবার নিয়ে গেছিলো, তো ওইখানকার পানিও শ্যুট হচ্ছিলো না, দিয়ে আবার চলে এসেছিলো। তো আবার বলার পর এখন যে না শ্যুট না করলেও কিছু করার নাই গো, আস্তে আস্তে সব কিছুই সয়ে যাবে। তো সে ভাইয়ের সাথে বাঁকুড়ায় গেল। তো তখন মাথায় করে করছিলো। এখন আল্লাহর মতো আমি টোটো কিনতে পেরেছি আপনাদের দোয়ায়, সে যেরকম করেই হোক না। তো এখন ভালো ইনকাম করছে। আর আল্লাহর রহমতে আমরা এখন ভালোই আছি, ছেলেদেরকে মানুষ পড়াশোনা করাতে পারছি। আর প্রাইভেটের মাইনে কি বলবো, 2 মাস 3 মাস হয়ে যেত, দিতে পারতাম না। তো কেন, ছেলে 8-এ পড়ে, ছেলের পেছনে অনেক খরচা আছে, যেহেতু সংসার আছে, সংসারের পেছনে তো একটা যাবতীয় একটা খরচা আছেই বন্ধুরা। আপনারা সবই বুঝতেই পারছেন। তো এই যে আমি বাসনগুলো ঝটপট ধুয়ে নিলাম আর ঝটপট কাজও হয়ে গেল।
তো এরপরে ঘর বারান্দাগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাঁটপাট দিয়ে আমি ঝটপট রান্না করে নেব। তো আমরা মিনিটা বসিয়েছি, মিনিটার এখনও পাইপ লাইন করি নাই, তো পাইপ লাইন করতে হবে, কেননা ছাদটা ঢালানা করা পর্যন্ত এই ট্যাঙ্কটা বসাতেও পারছি না, তো পাইপ লাইন করতেও পারছি না। তো আমি উপর নিচে 2 কামরা ঘর দেখি, আল্লাহর রহমতে আপনাদের দোয়া যদি 2 কামরা করতে পারি, উপরে 1 কামরা নিচে 1 কামরা, তার উপরে ট্যাঙ্কিটা বসাবো। তো এই দরমাটাও তো ঢালা আছে, তো আমি ওকে বলছি যে ট্যাঙ্কিটা দরমার উপরে আমাকে হালকা পানি ভরবো, বেশি ভরবো না, তো আমাকে বাথরুমে আর কলতলায় পাইপ লাইনটা করে দাও। তো আমার বর বললো সামনে আমাদের বকরিতে আসছে, তো তখন আমরা ঘরে বসে থাকবো, তো তখন আমি তোমার সব কিছু বাগিয়ে দেবো। তো দেখা যায়। অনেক কিছু বললাম, অনেক কিছু শেয়ার করলাম, এখনও অনেক কিছু শেয়ার করার আছে। তো আমি এক এক করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, কেননা আপনারা আমার পরিবার, আমার পাশে আছেন, আমার সাথে আছেন। তো আমার জীবনে কমাস যে আমি ভিডিও দিইনি, তার পেছনে অনেক কিছু কারণ আছে, অনেক কিছু আমার সাথে ঘটে গেছে। তো সব কিছুই আপনাদেরকে আমি বলবো। এই দিক দিয়ে যে আমি ভাতটা চাপিয়ে দিলাম, কেননা ভাতটা হতে একটু সময় লাগবে, আর তরকারিতে আমি ঝটপট রান্না করে নেবো। তো ঘরের অনেক কাজ পড়ে রয়েছে, বাসি বিছানা পড়ে রয়েছে। তো 2টো ঘরের বিছানা আমি সব ঝটপট করে ঝেড়ে গুছিয়ে নিই। আর কিছু জামা কাপড় আছে শুকনো, সে হালকা হালকা ভিজে, তো সেগুলোকে আমি একবার রোদে দিয়ে দিলাম। আর এই যে এই ঘরে বিছানাটা দেখো বন্ধুরা, আমার আগের বিছানা কি সুন্দর ছিল, আর এখনকার বিছানা কেমন হয়ে রয়েছে। তো এগুলো মাটির ঘরে যে তক্তাটা ছিল তার তোষকটা আছে, তো তোষকটা আমি এরকম করে গুছিয়ে রেখে দিয়েছি। আর পাড়াতেই বলেছি আমার খালার ঘর, তো আমার খালার ঘরে আমার তক্তাটা রয়েছে, আর অনেক কিছু আমার খালার ঘরে রাখা রয়েছে। তো এই যে চুড়িদারগুলো আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, পরেছিলাম, আর কিছু এই যে রেখে দিয়েছি। তো এগুলো সব টুকটুক করে আলমারিতে ভরে দেবো। আর আমাদের গ্রামে তো কালকে ওরস হলো, কাল রাত্রে ওরস হয়েছিল, তো সে ওরসে একটা পরে গিয়েছিলাম, আর কাপড়টা বার করেছিলাম, মনে করছিলাম পরবো, তো মেঘ পানির জন্য আর পরলাম না। আর এই ব্লাউজের যে ব্যাগটা থাকে সেইটাও বার করে দিয়েছিলাম। তো সব কিছুই সুন্দর করে আমি গুছিয়ে নিই। ততক্ষণ আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আর দেখতে থাকুন আমার ভিডিওটা। এইখানে আছে 1 হাঁড়ি ভাত, তো ভাতটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে ওইখানে আছে ওই যে বাচ্চাদের জন্য দুধ নিচ্ছি 1 পোয়া, তো দুধটাও জাল দিয়ে নিয়েছি। আর এখানে এই যে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর এখানে এই যে বেসনের বড়া দিয়ে আর তেঁতুল দিয়ে হালকা মশলা দিয়ে
টক টক করা করেছি। এটা আমার ছেলের খুব পছন্দ, আমার ছেলে খুব ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে খেয়েওছে। 10টায় ভাত দিয়েছিলাম তো একটু বেশি করে নিয়েছে। তো আজকে রান্না এই পর্যন্তই, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আসসালামু আলাইকুম, টাটা।